বিসমিল্লাহ। এখন চাল ধুয়ে নেব। চুলায় ডাল আর এক চুলায় ভাত বসিয়ে আমি এখন চলে যাব ছাদে। কালকে রাত্রে ধুয়ে রাখছিলাম, এখন ছাদে নিয়ে যাচ্ছি, শুকাই দিব। মাশাআল্লাহ, সকালটা কত সুন্দর, কুয়াশা। টিনের চাল দিয়ে কিন্তু এখনো পানি পড়ছে। এখন এগুলো সব এক নিমেষেই শুকাই দিব। একদিন পর পাইছি তোমারে, ছাড়বো না আমি তোমাকে। দেখেন কচু পাতায় এই যে কি সুন্দর কুয়াশাগুলো, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর। ইস কি ঠান্ডা, অনেক ঠান্ডা। পানিগুলো এত ঠান্ডা থাকে। এই যে এই যে একটা দেখেন, ও পড়ে গেল। এটা একটু ঝাঁকি দেই, নাই পড়বে না, এটা ঝাঁকি দেই। লা 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 লা। পড়লো না তো। লাল শাকগুলো একদম ভিজে গেছে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওরা একা একাই ভিজে গেছে। নেচারাল একটা পানি, কুয়াশা। এখন এটা আমি দিব ভ্যাজলিনের মতো করে। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ভালো লাগে, আর ছাদে আসলে তো আরও বেশি ভালো লাগে। আকাশটা একদম কুয়াশা দিয়ে ভরা, পাখির কিচিরমিচির ডাক, ভালো লাগছে পাখির ডাকগুলো। আর এই যে মরিচগুলো নিব আমি, এখন রান্না করব। এক চুলায় ডাল আর ভাত বসাই দিছি। এখন আমি এই দুইটাই রান্না করে যাব, তারপর সহির মাদ্রাসায় যাব। সহির পরীক্ষাটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর পরীক্ষা শেষ হলে বাসায় চলে আসব, তারপর সবজি ভাজি করব, বাকি যা রান্না করে করব। আমি তোমাদের এখন ছিড়ব, তোমরা কিছু মনে করবা না, রাগ করবা না। বিসমিল্লাহ। এটা কিভাবে ছিড়বো? এটা তো সাজায় রাখতেই ভালো লাগবে আমার কাছে। ওমা, এভাবে ছিঁড়ে আসতেছো কেন তোমরা?
এখান থেকে ছিঁড়ি কয়টা, বেশি লাগবে না কারণ অনেক ঝাল, এই কটাই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ঝরা দিছি, ডাল পাশের চুলায় আছে। এখন বেগুনটা ভেজে নিব, আর বেগুনটা চুলায় দিয়ে আমি সহিকে ডাক দিব, কারণ স্কুলে যাওয়ার সময় হয়েই গেছে প্রায়। তো এখন আমি তাড়াহুড়া করে ডালটাও বাগার দিয়ে দিব, কারণ আমি চাচ্ছিলাম মাদ্রাসায় যাওয়ার আগে ডাল ভাত আর বেগুন ভাজা রেডি করে রেখে যেতে, যেন এসে সহির বাবাকে খাবারটা দিতে পারি। তো এই যে রেডি হয়ে গেছি। কোথাও যাওয়ার আগে বাচ্চারা সবসময় বাহিরে যাওয়ার দোয়া বলতে ভুলে না, ওরা সবসময় বলে, আমাকে মনে করায় দেয়। আর আপনারাও সবসময় বাহিরে যাওয়ার আগে এই দোয়াটা পড়ে নেবেন। রিক্সায় উঠে গেছি, এখন বাচ্চাদের জিজ্ঞেস করো ঘুম থেকে ওঠার দোয়া বলো, ঘুম থেকে ওঠার দোয়া বলো। মাশাআল্লাহ। আজকে তোমাদের কি পরীক্ষা? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো পরীক্ষা দেই। বাসায় আসার পর সহিকে ওর বাবাকে আর বড় মেয়েকে খেতে দিছি। তো এখানে সহি রাগ করে শুয়েছিল কতক্ষণ, কারণ আমার বড় মেয়ে ভাতটা বেড়ে নিছে, এখন সহিও ভাতটা বেড়ে নিবে। আমি না করছিলাম, ও শুনে নাই, এর জন্য মনটা খারাপ করে শুয়েছিল। তো ওর বাবা লাডলি, তো ওর মন খারাপ করলে, ও কান্না করলে ওর বাবা আসলে রাগ করে, ওর বাবার সামনে ওরে কিচ্ছু বলা যায় না। তো ওর বাবা ওকে মানিয়ে এখন বলতেছে তোমার হাত দিয়ে তুমি ভাতটা খাও। তো ওর বাবা টাটা করে চলে গেল। আর এই তো দেখেন সোনামণিটা হাত দিয়ে বেড়ে এখন ভাতটা খাচ্ছে। সে তো ডাল অনেক পছন্দ করে আর বেগুন ভাজা, তো এখন বেগুন ভাজা দিয়ে সে খাবে। খাবারটা ফেলে রেখে সে একটা দৌড় দিবে। এতক্ষণ কিন্তু তার মনে ছিল না তার বাবা চলে যাচ্ছে, টাটা বাই বাই দিতে হবে। এই তো মনে পড়ছে, খাবারটা ফেলে রেখে সে দৌড়ে এসে বারান্দা দিয়ে টাটা জানাচ্ছে, বাবা সাবধানে যাইও, বাবা আমার জন্য চকলেট আইনো, এগুলো আবদার করে দেয়। তো এই যে দৌড়ে এসে আবার ভাত খাওয়া শুরু করে দিছে। ইদানিং আমার কি হয়েছে, ভয়েস দিয়ে ভিডিও দিতে খুবই ভালো লাগে, এর জন্য ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো ভিডিও করার পরে ভয়েসটা দিতে আমার ভালো লাগে না, তখন চিন্তায় পড়ে যায় কি ভিডিও, কি ভয়েস দিব, কি ভয়েস দিব। টুকটাক কিছু বাজার করছি, আমার ওদের স্কুলে নিয়ে গেলে না এই টাটকা সবজিগুলো কিনতে খুব ভালো লাগে। এই যে ধনেপাতা নিছি, এটা, তারপর পেঁয়াজের কলি নিছি পেঁয়াজ সহ, তারপরে একটা মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া আমি পুরাটাই কিনছিলাম। পরে আমার তো মাত্র দুজনের, মানে 4 জন খাবো, তার মধ্যে সহির বাবা মিষ্টি কুমড়া পছন্দ করে না, এর জন্য অর্ধেক একটা ভাবিকে দিছি আর অর্ধেক আমি নিছি। তো এটাই আজকে ভাজি করব, আর পেঁয়াজের কলি দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। বড় মেয়ে রেডি হয়ে গেছে, তার আজকে শেষ পরীক্ষা। তার যে কত আনন্দ লাগতেছে, কত যে খুশি, আমাকে বলতেছে আম্মু আমাকে আজকে 10টা মিনিট বেশি দিতে হবে, বান্ধবীদের নিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো কি আর করা, তার শেষ পরীক্ষা, এর জন্য তাকে 10টা মিনিট দিয়েই দিলাম। কোনটাই দেওয়া যায় না, এইটাই দিই। মেয়েকে বিদায় দিয়ে এখন চলে যাব রান্নাঘরে, কারণ ঘর বাড়ি গুছানো হয়ে গেছে। তো আমার কাছে তো কালো জিরা নাই, তাই কি করার, আমি 5 ফোড়ন থেকে কালো জিরাগুলো বেছে বেছে তারপরে এখন ভাজিতে দিয়ে দিব, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। কোনো একজন গুণী মানুষের কাছে শুনছিলাম রান্নাবান্না নাকি একটা ফেঁকাফেঁকির কাজ, চুলার উপরে ফেঁকা দিলে রান্না নাকি হয়ে যায়। তো সেটাই আমি আজকে ফেঁকাফেঁকি করে ভাজিটাও করে ফেলবো, তারপরে ফেঁকাফেঁকি করে আমি মাছ ভুনাটাও করে নিব, চিংড়ি মাছ ভুনাটা। তো এখানে আমার ভাজিটা হয়ে গেছে, দেখেন উফ কি ভালো লাগছে না, ধোয়া ওঠা ভাজিটা, ও কি দারুণ লাগছে। এটা গরম ভাত দিয়ে তো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। দেখেন বললাম না, ফেঁকাফেঁকি করে আজকে রান্না করে ফেলছি, কত সুন্দর রান্না হয়ে গেছে। এখন ফেঁকাফেঁকি করে বাচ্চাদের মুখেও ভাতগুলো দিয়ে দিব।
তো কাজকে মানুষ কিভাবে এত সহজ মনে করে বুঝি না, কিভাবে বলে একদম ফেঁকাফেঁকি করে সব কাজ হয়ে যায়। আসেন না রান্নাঘরে এসে একটু কাজ করেন না, তাহলেই তো বোঝা যাবে ফেঁকাফেঁকির কাজ এটা নাকি একটু ভালোবেসে এই কাজটা করতে হয়। তো যাই হোক, এখন আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমার প্লেটে আমি ভাজিটা নিলাম, আমি একটু ভাজিটা বেশি খাবো কারণ আমার এই ভাজিটা অনেক ভালো লাগে। আমার জহুরা বলতেছিল, ভালো মা, ভাজিটা আমার ভালো লাগে না, কিন্তু তোমার বাসায় যখন আমি খাই আমার কাছে অনেক মজা লাগে। তো আমি এটা শুনে অনেক খুশি হয়ে গেলাম। আর এই যে খাওয়া দাওয়া করে শীতটা যেন আমার বেশি লেগে গেছে, এর জন্য আমি ছাদে চলে আসলাম রোদ পোহাতে। আর হচ্ছে গিয়ে কাপড়গুলো শুকাই দিয়েছিলাম, সেই কাপড়গুলো নিতে আসছি কারণ একটু বাইরে যাব এর জন্য। তো এখন আমি কাপড়গুলো দেখতে যাব কি অবস্থা, শুকাইছে নাকি। সেই সকাল 6:30টায় শুকিয়ে দিছি কাপড়গুলো, একদম শুকিয়ে মচমচা হয়ে গেছে। তো কাপড়গুলো নিয়ে আমি একটু বসে থাকবো। এত শীত লাগতেছে কেন, আমার মতো কি আপনাদেরও এরকম শীত লাগে? দেখেন শীতের দিনে না খাওয়া দাওয়া করার পরে আমার জন্য শীতটা একটু বেশি লেগে যায়, এর জন্য আমি একটু আগুনের কাছে অথবা রোদ্রে এসে বসে থাকি। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমার রোদ্রে বসে থাকা। তো এখন আমি একটু বসে থাকছি আর আমার শরীরটা কেমন যেন লাগছে, ভালো লাগছে না। সে কোন সকালবেলা উঠছি, উঠে কাপড় ধুয়ে ছাদে শুকাই দিলাম, তারপর রান্না করলাম, তারপর বাচ্চাদের নিয়ে স্কুলে গেলাম, ওদেরকে নিয়ে বাসায় আসলাম সহির বাবাকে, তারপর বাচ্চাদের, তারপর আমি সহির বাবাকে বিদায় দিলাম, সে অফিসে চলে গেল। তারপর ঘরবাড়ি গুছিয়ে আবার দুপুরের জন্য রান্না করলাম। তো এখন গোসল করে খাওয়া দাওয়া করার পরে শরীরটা কেমন একদম মানে ছেড়ে দিছে, ঘুম আসতেছে, কিন্তু ঘুমাতে পারবো না। একটু যাব আমার দাদার বাড়ির ওদিকে, এলাকার ওদিকে যাব একটু, ওইখানে খালি জায়গা আছে দেখতে যাব, কারণ আমরা জায়গা কিনবো, ইচ্ছা আছে জায়গা কেনার, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় অবশ্যই কিনবো, ইচ্ছা আছে। তো ভিডিওটি আর বড় করব না, আপনারা সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।